এখানে 35 কেজি প্লাস 7 কেজি মানে 42 কেজি চিকেন রয়েছে। 7 কেজি চিকেন আমি নিয়ে এসেছিলাম, আর 35 কেজি চিকেন লক্ষ্মী ম্যাডাম আর স্বর্ণালী এরকম কিছু নাম ভুলে গেছি, ওনারা নিয়ে এসেছেন। শুধু 35 কেজি চিকেন নয়, সাথে 26 কেজি চাল, 2 কার্টুন ডিম, 2 কার্টুন ডিম মানে 500-600 ডিম হবে, প্লাস হচ্ছে 1 কার্টুন নিমাইল ফিনাইল, এই সমস্ত কিছু টাওয়েল, এই সমস্ত কিছু ওনারা নিয়ে এসেছেন। কিন্তু ওনাদের ভিডিও করতে ওনারা নারাজ। ওনারা যা কিছু হেল্প করবেন সেটা নিজেদেরকে আড়ালে রেখেই করতে চান। তো আমি ঠিক করলাম যে প্রথমে আমি ভেবেছিলাম যে মাংস কিছুটা ফ্রিজে তুলে রেখে দিই, কিন্তু তারপরে ভাবলাম ওদের ভাগ্যে যখন একদিনে হঠাৎ করে 42 কেজি মাংস আছে, তো ওরা খাক, ওরা ওদের নিজেদের ভাগ্যে খাবে। সুতরাং পুরোটাই রান্না করা হচ্ছে ওদের ভাগ্য, ওরা ওদের ভাগ্যে খাচ্ছে। আর সেখানে আর কি বলবো, আরেকটা জিনিস দেখাবো। এই বাচ্চাটা আজকে প্রথম উঠে গিয়ে একটু ভাত খেয়েছে, অল্প একটু ভাত খেয়েছে। আচ্ছা, আর এই মাথা ঘুরিয়ে খালি দেখবে, সর দেখি সর। বৃষ্টি পড়ছে, খুব সমস্যা হচ্ছে, বৃষ্টিতে খুব সমস্যা হচ্ছে। ওনারা বৃষ্টিতে ভিজে মানে কাদা দিয়ে বয়ে এসে আমার বাচ্চাদের জন্য এত কিছু দিয়ে গেলেন। তো আমার সত্যি খুব ভালো লাগছে। এই কালীচরণ আর রমি, হ্যাঁ কালীচরণ বলেছি আমি, আর রমিও বলেছি। সারাক্ষণ ঘাও করেই যাচ্ছে, এতটাই দুষ্টু বদমাইশ হয়েছে। জয়, তুইও কিন্তু চালাবি না, একে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি। ভদ্র মহিলা দুজন মানে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে এই কাদা, মানে আমার শেল্টার থেকে অনেকটা দূরে গাড়ি দাঁড় করাতে হচ্ছে, সেইভাবে কাদা পেরিয়ে আমি নিজে 3 দিন কাদায় পড়ে গেছি। সেই অবস্থায় কাদা পেরিয়ে এত জিনিস সব পৌঁছে দিলেন এবং ওনারা অনেকক্ষণ ছিলেন। তা আমার এতটাই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের সত্যি সবাই খুব ভালোবাসেন, আর তার ফল হচ্ছে এইগুলো। আর যে কারণে আমার বাচ্চারা একটু মাঝে মধ্যেই ভালো খেতে পায়। কালকে আমার বাপির কাজ ছিল, তাই কালকে 17 কেজি মাংস এনেছিলাম। আর আজকে ওরা ওদের ভাগ্যে 42 কেজি মাংস দিয়ে রান্না হবে, ওরা খাবে। এটা ওদের নিজেদের ভাগ্যে। কুটকুটি, এটা কি হচ্ছে? হ্যাঁ, গা ভিজে গেছে সেটা আমার, আউ আর গা ভিজে গেছে সেটা কি আমার গায়ে মুছে শুকোতে হবে নাকি? হ্যাঁ,